বাঙালি ছেলেদের ফর্সা মেয়ের প্রতি যে প্রেফারেন্স, এটা কি আসলেই প্রেফারেন্স নাকি এটা এক ধরনের রেসিজম? আজকে সেই বিষয় নিয়ে একটু আলাপ করব। যখন আমি আসলে বলি যে বাঙালি ছেলেদের ফর্সা মেয়ের প্রতি আগ্রহটা হচ্ছে অ্যাকচুয়ালি রেসিজম থেকেই আসছে, তখন অনেকেই আসলে পার্ট হার্ট হন। অনেকেই চিন্তা করেন যে এগুলো আসলে আমার দৈন্য মানসিকতার পরিচয় এবং ছেলেদের যে পার্সোনাল চয়েসটাকে আমি আসলে সম্মান করি না। আচ্ছা, তো আসেন একদম কনক্রিট লজিক দিয়ে আমার যে দাবিটা, এই দাবিটাকে আজকে আমি ভেঙে তুলি। যদি আপনি আমার সাথে একমত নাও হন, তবুও আমি আশা করব ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে আমি যে লজিকটা আপনার সামনে উপস্থাপন করব তা আপনি শুনবেন। আশা করি আপনার চিন্তার যে ডিমেনশন, এটা আসলে অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। তো আসেন শুরু করা যাক। প্রথমে দেখি একটু যে বাংলাদেশের মোটামুটি কত পার্সেন্ট ছেলে ফর্সা মেয়ে পছন্দ করে আর প্রেফার করে বিয়ের জন্য। তো আমার অভিজ্ঞতায় মোটামুটি অনেক ক্লায়েন্ট ডিল করছি সোফার আমার ম্যাচ মেকিং সার্ভিসে আর রিকোয়ারমেন্ট লিস্টিং সেশনের মধ্যে। তো আমি দেখছি মোটামুটি 90 to 95% ছেলে, 90 to 95% ছেলেই হচ্ছে ফর্সা মেয়েকেই পছন্দ করে। এখন আপনি চিন্তা করতে পারেন যে বাকি 5 থেকে 10% ছেলের পছন্দ আসলে কী। সেটা হচ্ছে বেসিক্যালি তাদের আসলে স্কিন কালার বিষয়ে কোনো প্রেফারেন্স নাই। তার মানে বেসিক্যালি কালো মেয়ে পার্টিকুলারলি পছন্দ করে এমন কোনো ছেলে আসলে এক্সিস্ট করে না। আচ্ছা, এখন এই যে প্রেফারেন্সে যে একটা বিশাল বায়াস, এই বায়াসটা কেবলমাত্র একটা ক্ষেত্রেই হয়ে থাকে। সেই ক্ষেত্রটা হচ্ছে কোনো একজন ব্যক্তির একটা পার্টিকুলার বৈশিষ্ট্য যদি আসলে এভলিউশনারি কোনো অ্যাডভান্টেজ তাকে দেয় বা কোনো ক্লিয়ার অ্যাডভান্টেজ তাকে আসলে সমাজে দেয়, তখন আসলে সেই বৈশিষ্ট্যটার প্রতি মানুষ খুব বায়াসড হয়ে পড়ে। ফর এক্সাম্পল, যদি কোনো ছেলে বা মেয়ে খুব ফিট হয় ফিজিক্যালি, তাহলে অবভিয়াসলি সমাজের অনেক মানুষ বা অনেক ছেলে মেয়ে হচ্ছে তার প্রতি আসলে অ্যাট্রাকশন ফিল করে এবং সেই ফিট ব্যক্তির প্রতি বা ফিটনেসের প্রতি দেখা যাচ্ছে যে 90% ছেলে বা মেয়ে আসলে সেই ফিটনেসটাকেই আসলে প্রাধান্য দিবে। কারণ হচ্ছে ফিটনেস অনেক কিছুর সাথে সম্পর্কিত। ফিটনেসের সাথে হচ্ছে ফার্টিলিটির সম্পর্ক আছে, ইন্টিমেসির সম্পর্ক আছে, ওয়েল বিইংয়ের সম্পর্ক আছে, তারপর বৃদ্ধ বয়সেও কে এত সহজে বৃদ্ধ হবে না এগুলোর সম্পর্ক আছে। সো অনেক ভালো ভালো বিষয়ের সম্পর্ক থাকায় মানুষের প্রেফারেন্স হচ্ছে এর প্রতি বায়াসড। আমি আরেকটা এক্সাম্পল দিই। যেমন দেখেন, মেয়েরা কিন্তু আসলে মোটামুটি সম্পদশালী এবং ইনফ্লুয়েন্সিয়াল ছেলের প্রতি খুব বায়াসড। এর কারণটা কি? কারণ হচ্ছে এই ধরনের ছেলেরা তার এবং তার সন্তানের যে ভবিষ্যৎ, সেটা আসলে গড়ে দিতে পারে এবং সন্তান একটা ভালো রিসোর্সফুল লাইফ লিড করবে এবং তার সাকসেসের যে প্রবাবিলিটি, সেটা আসলে ম্যাক্সিমাইজ হবে। এবং এই কারণে মোটামুটি 90%-এর বেশি মেয়ে আসলে রিসোর্সফুল যেসব ছেলে আছে, যারা সম্পদশালী এবং ইনফ্লুয়েন্সিয়াল, তাদের পছন্দ করে। এখন আমরা একটু দেখি যে এই যে সাদা বা কালো স্কিন টোন, এর মধ্যে কি এই ধরনের কোনো অ্যাডভান্টেজ আছে কি না। আসলে বিষয়টা সম্পূর্ণ উল্টা। একজন কালো স্কিনের মানুষ, তার স্কিনে থাকে হচ্ছে মেলানিন। মেলানিন হচ্ছে এমন এক ধরনের পদার্থ যা হচ্ছে সূর্যের আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদের বাঁচায়। এবং বর্তমানে যেহেতু পরিবেশ দূষণটা হচ্ছে অনেক অ্যাকিউট এবং আল্ট্রাভায়োলেট রে হচ্ছে অনেক বেশি আমাদের দুনিয়ায় আসতেছে, কাজেই যদি কারো শরীরে মেলানিন কম থাকে, অর্থাৎ যদি কেউ ফর্সা হয়, তাহলে তার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিও অনেক বেড়ে যায়। এছাড়া মোটামুটি স্ট্যাটিস্টিক্যালি আমরা যা দেখি যে ফিটনেস যে ইস্যুগুলা, তো ফিটনেস আসলে পার্সিউ করা আসলে একজন কালো মানুষের জন্য ফার ইজিয়ার কম্পেয়ার টু একজন সাদা মানুষ। মানে ছেলেদের ক্ষেত্রে মাসেল ম্যাস ডেভেলপমেন্ট, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের অ্যাট্রাকটিভ যে বিষয়গুলোর ডেভেলপমেন্ট, এগুলো আসলে দেখা যাচ্ছে একজন কালো মানুষের একজন সাদা মানুষের চেয়ে আসলে অনেক বেশি। এটা আপনি আফ্রিকান আমেরিকান যারা আছেন তাদের দেখলেই আপনি বুঝবেন। সো এটা আমার আসলে ভেঙে বলার কোনো দরকার আসলে নাই। তার মানে দেখা যাচ্ছে যে এভলিউশনের দিক থেকে চিন্তা করলে কালো হওয়ার আসলে কিছু অ্যাডভান্টেজ আছে কম্পেয়ার টু সাদা হওয়া। এরপরেও আপনি দেখবেন 90 থেকে 95% ছেলে আসলে ফর্সা মেয়ে চায়। একটা কালো মেয়ে সে ফিট হইতে পারে, দেখতে সুন্দর হতে পারে, তারপর সে হয়তো বা একদম চিজেলড, তার হচ্ছে জ লাইন এরকম সে আছে, কিন্তু যেহেতু সে কালো সেহেতু তাকে পছন্দ করা যাবে না। এবং এটাই হচ্ছে আসলে সোশ্যাল কন্ডিশনিং এবং সোশ্যাল প্রিজুডিস। মানে আমি আপনাকে রেসিজমের সংজ্ঞাটা একদম সংক্ষেপে এখন বুঝাই বলি। মানুষের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য, ঠিক আছে, আমি আবারও রিপিট করি, মানুষের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য যেটা আসলে তাকে সমাজে কোনো ক্লিয়ার অ্যাডভান্টেজ দেয় না বা তার যোগ্যতা কোনোভাবেই বাড়ায় না, কিন্তু সেই বৈশিষ্ট্যের কারণে আসলে তাকে স্পেশাল কোনো প্রাধান্য দেওয়া হয় বা তাকে প্রেফারেন্স আসলে সমাজে অলমোস্ট সব মানুষই দেয়, সেটাকেই বলা হয় রেসিজম। যেমন ধরেন গত গত সেঞ্চুরিতে বা তার আগের সেঞ্চুরিতে কিন্তু আমরা দেখে আসছি যে যারা হচ্ছে সাদা চামড়ার মানুষ, তারা আফ্রিকায় গিয়ে বা অন্যান্য দেশে গিয়ে কালো চামড়ার মানুষদেরকে আসলে স্লেভ বানাতো। মানে বিষয়টা এমন না যে কালো চামড়ার কোনো মানুষ শিক্ষিত হলে বা সে হচ্ছে ওয়েল ম্যানার্ড হলে বা হচ্ছে যোগ্য হলে তাকে সমাজের একটা ভালো স্থান দেওয়া হতো, তা কিন্তু না। যেহেতু তার চামড়ার রং কালো
এই জন্য বাই ডিফল্ট সে যাই করুক না কেন, সে যেমনই হোক না কেন, তাকে আসলে সমাজের একটা পার্টিকুলার স্তরে রাখা হতো এবং এর উপরে আসলে তাকে উঠতে দেওয়া কখনোই হতো না। এখন মজার বিষয় হচ্ছে, যারা হচ্ছে হোয়াইট স্কিন পিপল, প্রকৃত অর্থে আমরা তো হোয়াইট স্কিন না, আমরা হচ্ছে বাংলাদেশিরা ব্রাউন স্কিন, এটা আপনারাও জানেন। হোয়াইট স্কিন ছেলেদের মধ্যে একটা বড় অংশের ছেলের প্রেফারেন্স হচ্ছে এখন কালো স্কিনের মেয়ে। ঠিক আছে, আমি একদম ফ্র্যাঙ্কলি আপনাকে যেটা সত্যি সেটাই আমি বলতেছি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। কিন্তু এখন দেখেন, এই ধরনের একটা প্রেফারেন্স যে আছে, মানে হচ্ছে ইউরোপিয়ানদের বা হচ্ছে আমেরিকানদের, এটা হচ্ছে ইনস্পাইট, মানে তারা এই ধরনের ইসলামের সূচনা করছে, করার পরেও তারা এখন ওখান থেকে বের হয়ে আসছে এবং বের হয়ে এসে তারা এখন এই পর্যায়ে কিন্তু বর্তমানে চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমাদের বাঙালিদের উপরে ইউরোপিয়ানরা অনেকদিন শাসন করার পরে আমাদের অবস্থা এখন এতটাই খারাপ যে আমরা আসলে এখনও সেই যে প্রিজিউডিস সেখান থেকে আসলে বের হয়ে আসতে পারিনি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। ঠিক আছে, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো এখন কথা হচ্ছে যে এই যে পিছনে একটা কাক হচ্ছে শব্দ করতেছে, একটু দেখায় আপনাদেরকে। এই যে হচ্ছে সেই কাক শব্দ করতেছে, হ্যালো কাক। তো তো এই কাকটা হচ্ছে কালো, যাই হোক এই জন্য আপনাদেরকে দেখালাম, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, তো এইটা হচ্ছে পুরাটাই হচ্ছে আসলে সোশ্যাল কন্ডিশনিংয়ের ফলাফল। মানে এখানে দেখেন, মানে একটা মেয়ে কালো হোক বা সাদা হোক, তার কিন্তু যে সৌন্দর্য বা ফিজিক্যাল ফিটনেস তেমন কোনো আসলে প্রভাব পড়ে না। এবং বেসিক্যালি হচ্ছে বর্তমানে মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড যত প্রতিযোগিতাগুলো হয়, আমি বলতেছি না যে এগুলো কোনো ভালো প্রতিযোগিতা, আমি সেটা একবারও বলতেছি না, কিন্তু কথা হচ্ছে এই ধরনের যে প্রতিযোগিতাগুলো হয়, এখানে অনেক সময় হচ্ছে অনেক বছরই কালো মেয়েরা ফার্স্ট হয় বা সেকেন্ড হয়, থার্ড হয়। তার মানে বেসিক্যালি তারাও এখন বিশ্বাস করে যে আসলে মানে চামড়ার যে রং, সেইটা আসলে ফান্ডামেন্টালি আসলে সৌন্দর্যের কোনো মাপকাঠি না। ঠিক আছে, কিন্তু এই বিষয়টা আমাদের বিশ্বাস করতে খুবই অসুবিধা। লাস্ট একটা কথা বলে আমি আসলে শেষ করি, সেটা হচ্ছে দেখেন, আমার অনেক ক্লায়েন্ট আছেন, ছেলে ক্লায়েন্ট, যাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে আপনার কি আসলে স্কিন কালার বিষয়ে কোনো প্রেফারেন্স আছে কি না, তারা আমাকে অনেক সময় বলে যে না ভাই, আমার ওরকম প্রেফারেন্স নাই, কিন্তু মেয়ে যাতে কালো না হয়, অত সামনে হলে সমস্যা, কালো যাতে না হয়। আমি বললাম যে কালো হলে সমস্যাটা কোথায়? তো উনি আমাকে বললো যে আসলে ওনার কোনো সমস্যা নাই, কিন্তু ফ্যামিলি মানবে না বা ফ্যামিলি তাকে আসলে ছোট করবে। তাহলে এখন দেখেন যে একটা ছেলে একটা কালো মেয়েকে যদি বিয়ে করে, তাহলে সমাজ বা ফ্যামিলি তাকে আসলে ছোট করতেছে বা শেম করতেছে। তো এটার চেয়ে বড় রেসিজম আর কী হতে পারে? এটা আপনি আমাকে একটু বুঝাই বলেন। এখন দেখেন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো অনেকে আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট, এবং দেখা যাচ্ছে 90% টু 95% ছেলেই যেহেতু ফর্সা মেয়েকে অগ্রাধিকার দেয় এবং তাদের বিরুদ্ধে আমার ভিডিওটা এখন যাচ্ছে, কাজে তারা আসলে আমার সার্ভিস থেকে আসলে বিমুখ হবেন। এখন একজন হয়তো কমেন্ট করেই বসছেন যে আমি হচ্ছে ম্যানেজ মিডিয়াকে আসলে মোটামুটি একটু এক্সপ্যান্ড করার জন্য বা হচ্ছে ম্যানেজ মিডিয়াকে আসলে আরও ভালো করার জন্য আমি এই ধরনের ভিডিও বানাই যেগুলো আসলে বাংলাদেশের সাথে যায় না। আপনি দেখবেন আমার কনভারসেশনগুলো, আপনি দেখবেন, আপনি দেখলেই সেটা বুঝবেন। তো ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে, আমার 95% ক্লায়েন্টই যেখানে আসলে আমার মতামতের বিরুদ্ধে, তাহলে তাদের মতামতের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়ে আমি আসলে কীভাবে পপুলার হব? মানে আমার যদি পপুলারিটি কন্টেস্ট যদি কোনো ইচ্ছেই থাকতো, তাহলে তো আমি আসলে সত্যি কথা বলতাম না। আমি তাহলে আপনারা যা ভালো মনে করেন আমি সেটাই বলতাম, সেখানেই আমি বাতাস দিতাম। আমি তাহলে ভিডিও বানাইতাম যে কেন আসলে ফর্সা মেয়েকে পছন্দ করা জরুরি, তাই না? কিন্তু আমি তো সেই ভিডিওটা বানালাম না। তাহলে আমি কি আসলে আদৌ পপুলারিটি কন্টেস্ট জেতার জন্য আমি কাজটা করতেছি? এটা আপনাদের কাছেই আমার আসলে কোয়েশ্চেন তোলা রইল। তো প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, তারপর রিকোয়ারমেন্ট লিস্টিং সেশন, ম্যাচ মেকিং, এ ধরনের সকল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। তো যদি আপনারা আগ্রহী হন অবশ্যই আমাদের মেসেজ করবেন। আর শেষ একটা কথা বলে রাখি, আসলে আমি যে ভিডিওগুলো বানাই মানে বিয়ের ল্যান্ডস্কেপ নিয়ে, আমার আসলে খুব ইচ্ছা যে আমার মাধ্যমে হচ্ছে বাংলাদেশের বিয়ের যে বাজার, এখানে আসলে কিছু বৈপ্লবিক চেঞ্জ আসুক, সত্যি কথা বলতে। এবং আসলে চেঞ্জটা খুবই দরকার। এবং এই জন্যই খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যেগুলোতে আসলে আমি মনে করি যে আমাদের মানে আমরা বাংলাদেশিরা অনেক সংকীর্ণ একটা অবস্থানে আছি, এবং সেটা আমরা নিজেরা জানিও না বা বিশ্বাসও করি না বা লজিক্যালি চিন্তাও করি না। সেই বিষয়গুলো নিয়ে আমি মেনলি আসলে ট্রাই করি ভিডিও বানানোর। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।